হয়ে গেছে। তুর পাহাড়, ওই আপনার জুতি পাহাড়, লেবাননের পাহাড়, তারপর হেরা পর্বত, এরপরে আপনার জাবালে জুদি, এগুলো সবগুলো নাম ঘোষণা হয়েছে। কাজী এটা আবার নতুন করে তুমি কান্দো কেন? আমার মনটা চায় পাহাড় কান্দে আল্লাহর কাছে। বলুন কার কাছে? আল্লাহর কাছে। পাহাড় কান্দতে পারে কিনা? পাহাড় কি আল্লাহর জিকির করতে পারে? পাহাড় কি আল্লাহর নাম ধরতে পারে? মিন শাইইন ইল্লা ইসাবিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সৃষ্টির প্রত্যেকটা মাখলুক, সৃষ্ট বস্তু, সেটা পদার্থ হোক আর অন্য প্রাণী হোক না কেন, জড় পদার্থ হোক, সব জিকির করে কার? আল্লাহ। এই জন্য কবিতার ভাষায় বলেছেন, দুনিয়ার কিছু মানুষ যাদের কানের শক্তি কম, যারা বুঝতে পারে না, তারা আজে বাজে কথা বলে। কিন্তু কবি বলেছেন কি চমৎকার কথা, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝিঝি পোকা সর্বদাই ঝিঝি রব করে, ঝরঝর করে বৃক্ষ অতি মৃদু স্বরে, ঝিমঝিম করে গিরি শুনিতে মধুর, নহে কিছু হা কেবল জিকিরে প্রভুর। এমন গোপন কথা জানে সেই জন, এমন ভেদের কথা জানে সেই জন, যাহাকে দিয়েছেন আল্লাহ বাতেনি শ্রবণ। যার কানের মধ্যে এগুলো শোনার মতো ক্ষমতা আছে, সেইগুলোকে উপলব্ধি করতে পারে। আর আমরা তো দেখি পানি সল সল করতেছে, আমরা দেখি যদি কল কল করতেছে, কতক্ষণ না নদী কল কল করে চলছে, আমরা মনে করি পাখির কলতান, আমরা মনে করি কি সুন্দর সুর দিচ্ছে। আরে না, এগুলো আল্লাহর ওলিদের কাছে তাদের কানের মধ্যে ধরা পড়ে কে কি ভাষায় জিকির করে। বলবেন কেমনে শুনে? কোরআন মজিদে আছে। কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত নবী সুলাইমান জগৎবাসীকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর। হে পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, তোমরা বড় বিজ্ঞানী হয়েছো, ভাষা পণ্ডিত হয়েছো, ভাষা বিজ্ঞানী, কিন্তু আমাকে কোনোদিন তোমরা পিছনে ফেলাতে পারবে না। আমি কিন্তু পাখির ভাষা, পিঁপড়ার ভাষা আমি বুঝি। তিনি হুদহুদের সাথে কথা বলেছেন, তিনি পিঁপড়ার সাথে কি বলেছেন? কথা বলেছেন। কোনোদিন সুযোগ হলে বিশাল লম্বা আলোচনা আমি সেদিন আপনাদের সামনে আলোচনা করব। আজকে সময় আস্তে আস্তে কমিয়ে আসছে, আলোচনার শেষ প্রান্তে মূল বক্তব্য নিশ্চয়ই একটা শিক্ষণীয় পর্যায়ে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? আজকের বক্তব্য থেকে আমরা কি শিখলাম, এর মধ্যে আমাদের কি শিক্ষণীয় বিষয় আছে, শুরু আলোচনা থেকে এ পর্যন্ত যতগুলো আলোচনা একের পরে এক হলো, এগুলোর পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরে এর সমাপ্তি হওয়া উচিত বলে আমি মনে করি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের খেদমতে আপনাদের ধৈর্যের প্রশংসা করছি। বৃদ্ধ বাবাজি যারা, তারা যেমন এখানে বসা আছেন, ডায়াবেটিস রোগ তো মানুষেরই এখন বেশি পরিমাণে, অনেক উঠা বসার কথা ছিল, কিন্তু তারপরও আল্লাহ তাআলা তাদেরকে বসায় রেখেছেন। বলুন আলহামদুলিল্লাহ। যুবকরা এখানে থাকার কথা নয়, আজকে এই মুহূর্তে আনন্দে যাওয়ার কথা, তারাও বসে গেছেন। শিশুরাও বাবা মার সাথে এসে এখানে উপস্থিত হয়েছেন। আবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। বাবা মা যেমন হবে সন্তান তেমন হবে। বাবা মা যদি উল্টা পাল্টা হয়, তাহলে সন্তান বলবে দাঁড়াও, আমি বাইর হয়ে আগে কালা জাহাঙ্গীর হয়ে যাব, না হলে কুত্তা আসলাম হয়ে যাব, তাহলে গলা কাটা আজিজ হয়ে যাব। কথা বুঝতে পারছেন? মহাসংকট সৃষ্টি হয়ে যাবে জীবনে। এই জন্য সন্তানদেরকে ভালো জায়গায় আনতে হবে, খারাপ জায়গায় কখনো আনা যাবে না। বলুন, খারাপ জায়গায় আনা যাবে না। আল্লাহর ক্যামেরা, সিসি ক্যামেরা, এই ক্যামেরা কোনদিন কেউ ইট দিয়ে ঢেলাইয়া পিলখানার মতো ভাঙতে পারবে না। কথা বোঝা গেছে? এটা এমন একটা সিসি ক্যামেরা, এটা আরশ থেকে ধরা আছে। কাজে আপনি কোন জায়গায় গিয়ে দাঁড়াইতেছেন, কার সাথে কথা কইতেছেন, গোপনে না প্রকাশ্যে, সব সিসি ক্যামেরায় ধরা পড়ছে। ওয়াজাতু মা আমিলু হাদিরা ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। যাবেন কোথায়? টু দা পয়েন্ট। আপনার এশিয়ার সবকিছু আল্লাহ আপনার সামনে হাজির করে দেবেন। কাজী জগতের কোন অবস্থাতেই আপনি আল্লাহর কোন একটি বিন্দুকে এড়াতে পারবেন না। কথা বোঝা গেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার কাবা ঘর হ্যান্ডওভার করলেন দোয়া দিয়া। বলুন, কাবা ঘর হ্যান্ডওভার করলেন কি দিয়া? দোয়া দিয়া। তাহলে আমরা যত ভালো কাজ করব তার শেষে কি করব? দোয়া করব। নামাজের মতো একটা ইবাদত, কঠিন ইবাদত কিনা? জি জি। আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিইন। যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে নামাজ খুব সোজা, আর যারা চায় না ওদের কাছে নামাজ হিমালয় পর্বতের চেয়েও কঠিন। ওদের ঘুম ভাঙে না, আসসালাতু খায়রুম মিনান নাওম। চুপ চুপ কিসের? আমার ঘুম ভালো, নামাজ ভালো না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওদের বেলা হয় বেলা 10টায়, ওদের বেলা উঠে বেলা 10টায়। আর ইমানদার ব্যক্তি তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আল্লাহর ভয়ে যারা ভীত, তারা কখনো
ওই নামাজের সময় নিষ্ঠে কখনো পথে হাঁটায় না, নামাজের সময় তারা কখনো কোনো অন্যায় খারাপ কাজে কখনো নেয় না, নামাজের মজলিসে হাজির করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হ্যান্ড ওভার করলেন কাবা ঘর, আমাদেরকে তিনি এর মাধ্যমে শিখিয়ে দিলেন নামাজের মতো একটা ইবাদত উযুতে ভুল হইতে পারে কিনা? পারে। সবাই বলেন পারে। উযুতে ভুল হইতে পারে কিনা? পারে। নামাজের মধ্যে ভুল হইতে পারে না? পারে। আল্লাহ বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। এমন ব্যক্তি আছে যারা নামাজের মধ্যে এত ঢিলেমি করে, নামাজে দাঁড়াইয়া আপনি দেখবেন কখনো দেখবেন মাথা এরকম টুপিটা এরকম করে, কখনো আবার এটা এরকম করে, কখনো আবার এইটা এইভাবে করে, কখনো না রে এখানে চুলকায়, আবার চুল দেয় চুলকায়, মানে চুলকাইতেই আছে। কথা বুঝেন নাই? মানে নামাজ মনে হয় তার একটা খেলার বস্তু হয়ে গেছে, হয় কিনা? টেনশন প্লিজ, এটা আল্লাহর কাছে তার অর্পণ। এই নামাজটা হচ্ছে কার কাছে অর্পণ? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আকিমিস সালাত আলা যিকরি, কে স্মরণ করতেছে কাকে? আল্লাহকে। আল্লাহকে স্মরণ করতে গিয়ে সে ছটফট করে কেঁপে উঠবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার ব্যক্তি কখনো নামাজে দাঁড়িয়ে ভয় ছাড়া হাসতে পারে না। এইজন্য মক্কা শরীফের ইমামদের দেখবেন তারা কিরাত করতে গিয়ে অনেক সময় কেঁদে উঠি, কি বলেন ঠিক কিনা? তার মানে কঠিন এক অবস্থা জারি হয়, এটাই তো নামাজ, কি বলেন ঠিক না? আর আমরা নামাজে এই পাশে ঠ্যাং নড়ি, নড়াই পাশে হাত নড়াই, টুপিটা এই পাশে সামনে আনি, কখনো ডাইনে কখনো বামে, কি জানি কি খেলা শুরু করে। কথা বোঝা গেছে? খবরদার, নামাজের মধ্যে ভুল হতে পারে কিনা? পারে। উযুর মধ্যে ভুল হতে পারে কিনা? পারে। রুকু সেজদাতে ভুল হতে পারে কিনা? পারে। অনেক ভুল আছে নিজে নিজে ধরা যায় না। ইমাম সাহেবের নামাজ শেষ, আমারও নামাজ কি শেষ। তাহলে শেষ হয়ে গেলে পরে আল্লাহর কাছে নামাজটাকে আপনি হ্যান্ড ওভার করবেন কি দিয়া? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একদল মৌলভী বলে এটা বলে লাগে না, এটা লাগে না, দোয়ার নাকি দরকার নেই। আরে অনেক ত্রুটি আছে, আমি যার কাছে এটা দিলাম তিনি যদি কবুল না করেন, আমার রুজুও বরবাদ, আমার নামাজও বরবাদ, আমার রুকুও বরবাদ, আমার সিজদাও বরবাদ, কি বলেন ঠিক কিনা? কাজেই আমি যদি শেষে একটু দোয়ার স্বরে আল্লাহকে আল্লাহ বলে ডাকি, রব্বানা পড়েন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানানোর পরে আল্লাহর হাতে যখন হ্যান্ড ওভার করে দিলেন, আল্লাহ বলেন ইব্রাহিম যাও, আমি তোমার হ্যান্ড ওভার, তোমার দোয়া আমি কবুল করে নিয়েছি, যাও ইব্রাহিম, তুমি তোমার ছেলে নিয়ে কাবা ঘর বানিয়েছো। আমি আল্লাহ শুকরগুজার বান্দার, আমি কৃতজ্ঞতা, মাল্লাম ইয়াশকুরিন নাস আল্লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা করে না সে আল্লাহর কৃতজ্ঞতা করে না। ওয়ামান শাকারা, যে ব্যক্তি ওয়ামাই ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর শুকর আদায় করে সে তার নিজের শুকরিয়াও আদায় করে বসে। ভাইদের খেদমতে আরজ করতে চাই, নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানায়া আল্লাহর হাতে হ্যান্ড ওভার করার কারণে আল্লাহ এত খুশি হলেন। আল্লাহ বলেন যাও ইব্রাহিম, তুমি যে কাবা ঘর বানালে আর তোমার ছেলে ইসমাইল যে সাহায্য করেছে কাবা ঘর বানিয়েছে, যাও তোমাদের দুইজনের নাম আমি বিশ্ববাসীর কাছে কবলা দলিল হিসাবে রেকর্ড করে ডকুমেন্ট করে দিয়ে দিলাম। তোমরা কাবা ঘর বানিয়েছো, তুমি আমার তোমার ছেলে কাবা ঘর বানিয়েছো, ভালো কাজ করেছো, ভালো কাজের জন্য তোমাদেরকে আমি দলিল দিয়ে দিচ্ছি, ডকুমেন্ট দিয়ে দিচ্ছি। আর সেই ডকুমেন্টটা কি? আসুন, পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, দেখছেন ভালো কাজ করলে আল্লাহ নাম দিয়ে দেয় যেটা তুমি করছো। কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, রে ইব্রাহিম, তোমার এবং তোমার ছেলের নামে কাবা ঘরে লিখে দিলাম, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে বোঝা গেল কাবা ঘর বানালে কোরআন শরীফে নাম আসে। আর এখন যদি মসজিদ বানাই তাহলে আল্লাহর রেকর্ডে নাম থাকবে কিনা? থাকবে। এটা আদুলে কোন তো ঈমান থাকবে, থাকবে কিনা? থাকবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে ফার্স্ট চান্সে। কাবা ঘর বানাইছে, আর আল্লাহ বলেন মসজিদ বানাইলে সব মাপ। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই পৃথিবীর মধ্যে ওই সকল ব্যক্তি মসজিদ বানায় যার মধ্যে ঈমান আছে,
বেঈমানরা কোনোদিন মসজিদ বানায় না, কথা বল না। বেঈমানরা কোনোদিন মসজিদে চাঁদা দেয় না, বেঈমানরা কোনো মসজিদে 1 টাকাও দেয় না। ইমানদার ব্যক্তি নিজে খাবার রেখে খাবারের থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় দিয়া বলে, আল্লাহ তোমার ঘরে নামাজ পড়বে, আমার জীবনের তো এমন কোনো কর্ম নাই, আমার জীবনের তো এমন কোনো নেক আমল নাই, আমি জানি না আমার মৃত্যুর পরে আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে কিনা। কিন্তু মসজিদের মধ্যে যারা সেজদা করবে, ওরা দোয়া করুক আর না করুক, সেজদাটার সওয়াব তো আমার আমলনামায় চলে আসবে। ভাইরা আমার, এইজন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডকুমেন্টারি তার জন্য নির্বাচন দিয়ে দিলেন। তুমি নির্মাণ করেছো, তোমার নাম আমি লিখে দিলাম কোরআনে। বিশ্বে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমার নাম জানবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোমার ছেলে ইসমাইলের নাম জানবে। এই জন্য তাদের দুজনের ক্রেডিট হলো কাবা ঘর তারা তৈরি করেছে। কি বলেন, ঠিক কিনা? আর ওদিকে একটা পাহাড় কি কান্দে, কন্যা পাহাড় কি কান্দে। কষ্ট হচ্ছে আপনার?